ওরা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, সফলতার জন্য পড়াশোনা করছে, কিন্তু তাদের সালাতের খবর নেই। ওরা একজন ব্যর্থ মানুষ, ওরা সফলতার কাতারে দাঁড়াতে পারেনি। ওরা খুঁজে বেড়াচ্ছে যে সালাত বাদ দিয়ে দুনিয়ার সফলতা, দুনিয়ার সফলতাকে স্থায়ী সফলতা মনে করেছে। এজন্য ওদের বাবা মা ওর সন্তানকে ফজরের সময় সালাতের জন্য উঠায় না। প্রত্যেক নাফস মৃত্যুবরণ করবে, মানে ওই ব্যক্তিরও মৃত্যু হবে, ওর সফলতারও মৃত্যু হবে। এরপর সে কোথায় যাবে? ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাদেরকে আল্লাহর দরবারে একটা হিসাবের জন্য দাঁড়াতে হবে। আমরা যদি সফল মানুষ হতে চাই, আল্লাহ বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফস, যার নাফস রয়েছে, সে যে প্রাণী হোক না কেন, সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মৃত্যু হবে, এটা একেবারে জানা কথা। আর প্রত্যেক নাফসের মৃত্যু হবে, এই কথা দ্বারা আল্লাহ মেসেজ দিচ্ছেন যে দুনিয়াতে কোনো সফলতা নেই। মানে দুনিয়াতে অনেক মানুষ অনেক বড় সফল হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, বিভিন্ন পেশায় সে সফল হচ্ছে, বিশিষ্ট ব্যবসায়ী, বড় কিছু হচ্ছে সে, কিন্তু এই সফলতা স্থায়ী না। কিন্তু আল্লাহ সফলতার সঙ্গে আমাদেরকে বলে দিচ্ছেন এই আয়াতে যে আসলে সফলতা তাকে বলে যেটা হবে স্থায়ী, যা কখনো ধ্বংস হবে না, যা কখনো শেষ হবে না। তিনি এই আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে প্রত্যেক নাফস মৃত্যুবরণ করবে, মানে ওই ব্যক্তিরও মৃত্যু হবে, ওর সফলতারও মৃত্যু হবে। এরপর সে কোথায় যাবে? ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমাদেরকে আল্লাহর দরবারে একটা হিসাবের জন্য দাঁড়াতে হবে। এরপর সেখানে পাই পাই করে হিসাব দেওয়ার পর ফামান যুহজিহা আনিন নার, হিসাব হওয়ার পর যে জাহান্নাম পার হবে, পার হয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল, এই হচ্ছে প্রকৃত সাকসেস মানুষ। তাছাড়া পৃথিবীতে কোনো সফলতা নেই। এই সফলতা কখনো দুনিয়াতে সফলতা অর্জন করার পর মৃত্যুর আগে তার সফলতা শেষ হয়েছে। আবার সর্বোচ্চ সফলতা যদি সে ধরে রাখতে চায়, সে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারে, এরপরে সে মানুষ ওই সফলতা ধরে রাখতে পারে না। কিন্তু আল্লাহ বলছেন যে ওই সফলতার কথা স্মরণ করো, যেই সফলতা দুনিয়ার সফলতাকে মৃত্যু দিয়ে জাহান্নাম পার হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, সেটাই হচ্ছে প্রকৃত সফলতা। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা এখানে মুসল্লি এসেছি, জুমার সালাতে, আসরের সালাতে ওদেরকে পাওয়া যাবে না। তাহলে ওরা আল্লাহর পথে ব্যবসা করতে পারছে না। ওরা একজন ব্যর্থ মানুষ, ওরা সফলতার কাতারে দাঁড়াতে পারেনি। ওরা খুঁজে বেড়াচ্ছে যে সালাত বাদ দিয়ে দুনিয়ার সফলতা, ওরা আসরের সালাত বাদ দিয়ে দুনিয়ার ব্যবসার সফলতা খুঁজে বেড়াচ্ছে। ওরা বিভিন্ন সালাত বাদ দিয়ে, 5 ওয়াক্ত সালাতকে বাদ দিয়ে ওরা ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে, সফলতার জন্য। ওরা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, সফলতার জন্য পড়াশোনা করছে, কিন্তু তাদের সালাতের খবর নেই। ওদের বাবা মা দুনিয়ার সফলতাকে স্থায়ী সফলতা মনে করেছে, এজন্য ওদের বাবা মা ওর সন্তানকে ফজরের সময় সালাতের জন্য উঠায় না। ওদের বাবা মা রমজান মাসে সিয়াম পালন করতে দেয় না, পরীক্ষা আছে, কারণ ওরা চায় শুধু দুনিয়ার সফলতা। কিন্তু দুনিয়ার সফলতার মৃত্যু হবে, এটা কিন্তু সে বুঝতে না।